তো হ্যালো এভরিওয়ান, আজকে থেকে আমাদের ভিডিও স্টার্ট হচ্ছে। আর আজকে আমাদের 4টে ইম্পর্টেন্ট টপিক থাকবে, যেটা দুটো থাকবে আমার সাজেশন। যারা নতুন ওয়ার্কআউট করতে যাচ্ছেন তো তাদের জন্য সাজেশন থাকবে, এবং আর দুটো থাকবে ওয়ার্কআউট রিলেটেড, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের ফার্স্ট টপিক বিগিনারদের জন্য। আপনারা যখন জিমে যাচ্ছেন নতুন, তো দেখতে পাবেন ওখানে অনেক রকম মানুষ থাকে। অ্যাডভান্স বডি বিল্ডাররা থাকে, এনহ্যান্স বডি বিল্ডাররা থাকে, অ্যাথলিটরা থাকে, এবং অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে এরকম মানুষজনও থাকে। তো আপনি গিয়েই ওদেরকে ফলো করতে লাগবেন এরকমটা করবেন না, কারণ এটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। আপনি আপনি যেহেতু বিগিনার, তো আপনি আপনার মতো করে ওয়ার্কআউট করবেন, যেগুলো দরকার বিগিনারদের জন্য করা সেগুলো করুন। কারোর থেকে শিখে নিন, বা আমার চ্যানেল থেকেই পরবর্তীতে পেয়ে যাবেন, সেগুলো দেখে দেখে আপনারা করতে পারেন। সেকেন্ড পয়েন্ট হলো যে অনেকজনের থেকে অ্যাডভাইস না নিয়ে যে কোনো একজন থেকে অ্যাডভাইস নিন, যিনি আপনাকে জানে ভালো করে, তার থেকে অ্যাডভাইস নিন এবং আপনার কন্ডিশনটা বুঝবে। কারণ অনেকজন থেকে অ্যাডভাইস নিলে কি হয়, কনফিউজ হয়ে যাবেন আপনি। এক একজন আপনাকে এক এক রকমভাবে বোঝাবে, এক এক রকম টেকনিক শেখাবে, ওয়ার্কআউটের ফর্ম শেখাবে। তো তার থেকে ভালো যেহেতু প্রথম দিকে বিগিনার আছেন, তো একজন থেকে শিখুন, তাহলে আপনি ক্লিয়ারভাবে শিখতে পারবেন ওই বিষয়টাকে। ঠিক আছে? আর বাদ বাকি টিপস আমি জিমে গিয়ে বলছি। আমাদের থার্ড যে পয়েন্টটা ছিল, আমরা যখন প্রথম জিমে যাচ্ছি, তো আমরা ফার্স্ট যেন যোগা এবং স্ট্রেচিংয়ের উপর যেন গুরুত্ব দিই। কারণ আমাদের শরীরে যে জড়তা ভাবটা থাকে সেটা আমাদের কাটানোটা আগে দরকার। এইসব না করার কারণেই আমাদের বিভিন্ন জায়গায় টান লেগে যায়, সমস্যা হয় ওয়ার্কআউট করতে। যাই হোক, ফোর্থ পয়েন্টটা তার পাশাপাশি সেটা হলো ওয়েট তোলার উপর ফোকাস না করে প্রথম ওয়ার্কআউটকে শেখার চেষ্টা করুন। কি করে কারেক্ট পশ্চারে ওয়ার্কআউট করতে হয় সেটাকে শেখার চেষ্টা করুন। আর বাদ বাকি জিনিসগুলো পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন ধীরে ধীরে।